ঘটনাটা ঘটার পরপরই একটা গোষ্ঠী দেখবেন যে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করেছে যে ধর্ষক বা তার সহযোগীদের বিএনপি রাজনৈতিক সাথে সম্পৃক্ত আছে। বিএনপি কিন্তু কারোর উপর রাজনৈতিক দায় চাপায়নি, সে আরও বিএনপি দায় চাপানোর শিকার হয়েছে। পরবর্তীতে দেখা গেল যে ওই ঘটনার সাথে ইতিমধ্যে প্রাথমিকভাবে যাদেরকে চিহ্নিত করা গিয়েছে তারা কেউই বিএনপি রাজনীতির সাথে যুক্ত না, তারা একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল অথবা ছত্রছায়া ছিল। কিন্তু আপনি দেখলেন যে দায়টা বিএনপির উপর চাপানোর যে অপচেষ্টা, সেটাও আমরা মনে করি যে আসিফ মাহমুদ এর ওখানকার রাজনৈতিক কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠিত করবার জন্য অন্য রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল অথবা সম্ভাব্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামীতে সরকার গঠন করতে পারে এই ধরনের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির উপর দায় চাপানোর একটা অপচেষ্টা সেখানে আছে। আমাদের মহাসচিব যে বিবৃতি দিয়েছে আমাদের অবস্থান স্পষ্ট করেছে, কোনো ধর্ষক, কোনো দুষ্কৃতিকারী, কোনো অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না, কারো আস্থাভাজন হতে পারে না, কার সহযোদ্ধা বা সহযোগীও হতে পারে না। রাষ্ট্র তার বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা করবে, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য তদন্ত করবে। সেটাই বিএনপি মহাসচিব বলেছে, সেটাই বিএনপির অবস্থান।